গরিব মানুষ যারা আছেন তারা প্রায় কিন্তু আসলে অনেকটা সাহায্যের জন্য কিন্তু এভাবে তারা থাকেন, যে কেউ যদি কোনো সাহায্য নিয়ে আসে, কম্বল অথবা অন্য অন্য সাহায্যগুলো, তারা এভাবে রাস্তায় বেশিরভাগই পড়ে থাকেন। তা আমরা গত কয়েকদিন আগে রিকাবি বাজার পয়েন্ট থেকে একটি ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে, আপনারা দেখেছেন। আজকে সিলেটের চৌহাট্টা এলাকা থেকে আরেকটি ভিডিও দিচ্ছি। এই যে মানুষগুলো এভাবে শুয়ে আছে, আরাম আয়েশের সময়, যে সময় মানুষ আরাম করবে সেই সময় কিন্তু এভাবে রাস্তার ধারে শুয়ে থাকে এই শীত বস্ত্র অথবা কিছু সাহায্য পাওয়ার জন্য। অনেক বাস্তবে কিন্তু অনেকেই কিন্তু এভাবে তারা রাস্তায় থাকেন, তাদের ঘর বাড়ি নেই, তারা এভাবে বাস্তবেও অনেকেই এভাবে আছেন। তো কিছু গরিব যারা আছেন তারা রাতে কিন্তু এভাবে রাস্তায় থাকেন যাতে শীতের কম্বল বা বিভিন্ন ধরনের সাহায্য পাওয়ার জন্য। তাই আমরা আজকে চৌহাট্টা এলাকায় যে এই গরিব মানুষগুলো আছে সেগুলো তুলে দিচ্ছি এই কারণে, যদি আপনারা শীতের কম্বল অথবা অন্য অন্য সাহায্য দিতে চান তাহলে এখানে আপনারা দিতে পারেন। এই জন্যই কিন্তু আমাদের আজকের এই ভিডিওটি তুলে দেওয়া। তো আপনারা দেখছেন। বাড়ি কই? বাড়ি কই? থাকা কই? রাস্তাত নি? বাড়িঘর নাই নি? কেনে যাও না কেনে? হ্যাঁ, মা বাবা শুননি মারে দেখে কে? হ্যাঁ, বাসার তা কেনে? তুমি খানি দেও নি কেনে? বা খানি দেও না? মামা থাকলে তো তুমি মারে খেদমত করতে না? হ্যাঁ, আমরা দুই ভাই বোন না বাবার দুই নয়ন। ওরে বাবা রে বা গা খাও 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 দরিয়া খাও তো দরিয়া খাও খাও। তুমি কেন কথা চিল্লাও? মাত্র নাই মাত্র নাই মাত্র নাই বে মাত্র নাই আমি চিনি যাবে। অনুব অনুব নাম কিতা? হ্যাঁ, বাড়ি গুলানো? হ্যাঁ, বাড়ি গুলো আর হইতো না কিছু, আর কিছু কইতো না। যাও না, যা। তো যাই হোক, আমরা কিতা করতে তুই গান গাইতি নি? দূরইতা দূরইতা কে গান গা গা ওরে তোর বোন এই দেখো যা গা গা গাই চলে কি হয় গাই চলে গান গা আমরা দুই ভাই বোন এ গা এই তা গা গা ওই বায়োলজি দাই ওই বায়োলজি দাই। আচ্ছা গান গা গান গা। আমরা দুই ভাই বোন মা বাবার নয়ন, সুখে দুঃখে মিলে মিশে থাকবো আর জীবন। ভাইয়া তুমি ভালো থেকো, আপু তুমি আদরে রেখো। আমার বাবা চলে গেছে, আমার মায়ে তো ফেলে গিয়েছে। সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। যাই হোক, আমরা আসলে যেটা দিচ্ছি কারণ এই তারা রাস্তায় থাকলেও তারা আনন্দের মধ্যে থাকতে চায়। হ্যাঁ গা হুম সিলেটের ম্যাগাজিন। এটা তো ফলো আছে। ইল্লাল্লাহ
আচ্ছা হ্যাঁ, যাই হোক আসলে তারা এই কষ্টের মধ্যেও হাসি মুখে বেঁচে আছে, রাস্তায় থাকে, রাস্তায় খায়, রাস্তায় ঘুমায়। তাদেরকে কিছু সাহায্য করার জন্য যারা অনেকেই হয়তো বিদেশ থেকে প্রবাস থেকে সাহায্য করেন, আপনারা যদি এই সমস্ত মানুষদের সাহায্য করেন তাহলে হয়তো বা এই জায়গায় আসতে পারেন, সিলেটের চৌহাট্টা এলাকায়। এই দূরে থাক। সিলেট চৌহাট্টা এলাকায় তারা অবস্থান করছেন। আমরা দেখছি এখানে বেশ কিছু মানুষ আছেন যারা আসলে শীতে শুয়ে আছেন। কিতাবা গান গাইতে হয়নি? গাও, এটা গাও। আচ্ছা গাও, দুঃখ করে একটা গান গাও, তোমার কষ্ট। গাও গাও, শোনো যাও, শোনো যাও, শোনো যাও। ওকে নি সাহায্য পাওনি? মাঝে মধ্যে দেয়নি? আচ্ছা আচ্ছা। কবে কো ফিল্টার তো খাই না নিয়ে নেশারে নৌকা পাইয়া আমি চাঁদের দেশে যাই নেশা খাইয়া আমি সাদা কালো। লালই সময় ধরে আমার সবই ভাবিতাম, মন পিঞ্জিরায় যতন করে আগলায় রাখতাম, এক মনের কাছে যতন কইরা দিলাম তোরে তাই, এখন তোর মনে তো আমার জন্য কোনো জায়গা নাই। যাবে গা পিয়া 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 আমায় ধোঁকা দিয়া তোমার সবজির বাজার কোথা দিয়া? আপনার নাম কি? শুরু করো, শুরু করো। লাইট ক্যামেরা অ্যাকশন। বাবু তো লাবু তো লাও। এই লাইট ক্যামেরা অ্যাকশন। এই রেডি ওকা ওকা আল্লাহ আল্লাহ ধরে রাখো। গাতে বে গাছা গাইবে নি? সে গাইলা রুশে গাইলা সময় কম। হ্যালো হ বোতল দে। পিয়া পিয়া আমায় ধোঁকা দিয়াছে, হুম মনের মায় পিয়া নাকি গন্ধিয়া খ আবার ফলাতে খ খ জোরে কইস। পিয়া 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 আমায় ধোঁকা দিয়াছে, মনের মাঝে পিয়ার নাকি অন্য কেউ আছে, তাই তো তারে বলতে আমি নেশার নৌকা ভাই, প্রতি রাইতে নেশার নৌকায় চাঁদের দেশে যায়, সিগারেট চুয়ায় মারণ প্রতি রামায় কম, হঠাৎ শুনলে আমার গায়ে জড়াইছে কাপড়, নেতা একটা অপবাদে কলর পিয়ায় অপমান, ঘুমের ওষুধ গোলাম আছে করে অপমান। শেষ নেই তো যাই হোক, আমরা আপনাদেরকে যে বিষয়টি তুলে দিয়েছিলাম যে এখানে দেখেন অনেক গরিব মানুষরা এখানে আছে যারা সাহায্যের অপেক্ষা করছেন এই শীতের মধ্যেও, শীতকেও। এখানে পুরো এলাকা জুড়েই কিন্তু রয়েছেন গরিব অসহায় দারিদ্র খেটে খাওয়া মানুষ যারা ভিক্ষা করেন, ভিক্ষা চান, সাহায্য চান। সেই মানুষগুলো রাতের পর রাত, দিনের পর দিন এই শীতের মধ্যে, এই কুয়াশার মধ্যেও তারা কিন্তু এখানে অবস্থান করেন। তা আমরা আজকে চাইবো আপনাদের যারা আছেন প্রবাসে, দেশে বিদেশে, আপনারা অবশ্যই তাদেরকে সহযোগিতা করার জন্য হাত বাড়িয়ে দিবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। আপনারা দেশ থেকে, বিদেশ থেকে, প্রবাস থেকে বিভিন্নভাবে সাহায্য করেন। এই মানুষগুলোকে সাহায্য করতে হলে আপনাকে আসতে হবে সিলেটের চৌহাট্টা এলাকায়। সিলেটের চৌহাট্টা সহ রিকাবিবাজার এলাকায় রাতের শীতে অনেক গড়হীন, বিটাহীন মানুষ রাস্তায় থাকেন, রাস্তায় ঘুমান, রাস্তায় কানো বা অথবা অনেক অসহায় দারিদ্র খেটে খাওয়া মানুষগুলো কিন্তু এখানে এসে সাহায্যের অপেক্ষা করে।
তো কোনোদিন তারা সাহায্য পাচ্ছেন, কোনোদিন আবার পাচ্ছেন না। তো সব মিলিয়ে আমরা চাই এই মানুষগুলোই কিন্তু আপনার সাহায্য পাওয়ার উপযোগী, যারা এখানে হালকা কাপড় নিয়ে শুয়ে আছে এবং মশার কয়েল জ্বালিয়ে খোলা আকাশের নিচে রাস্তায় শুয়ে আছে। এই বিষয়গুলো আপনারা যারা আছেন, এখন রাত প্রায় 11টার উপরে বাজে, আমরা সেই সময়ই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। এই শীতের মধ্যেও কিন্তু তারা যে এই কষ্ট করে শুয়ে আছেন এবং সাহায্যের অপেক্ষা করছেন, সেই বিষয়গুলো আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। এখানে দেখেন অনেক মহিলারাও আছেন, এই পাশে আরও আছেন। এই যে এই জায়গায় পুরো লাইন কতজন হইব এখানে? অনুমানিক কতজন হইব? অনুমানিক 20-25 জন হবে এই এলাকার মধ্যে। দেখো দেখো ফটো তুলছো, দেখো। তো যাই হোক, আপনারা দেখেন যে এখানে পুরো পয়েন্ট জুড়েই কিন্তু তারা আছেন এবং তারা অপেক্ষায় আছেন সাহায্যের। আমরা আজকে এই ভিডিওটি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে বাস্তব ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনাদের, যারা দেখেন ভিডিওটি, আপনারা অবশ্যই এই ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। এই যে অনেক বয়স্ক মহিলারাও কিন্তু এখানে বসে আছেন, অপেক্ষা করছেন যে কেউ না কেউ সাহায্য দিতে আসবে। অনেক বয়স্ক বাবারাও কিন্তু এখানে অপেক্ষায় আছেন যে তারা সাহায্যের জন্য, এক মুঠো ভাতের জন্য তারা রাত্রে দিন কষ্ট করে পরিশ্রম করে এভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান এবং সাহায্য চান। আমরা আশা করব আপনাদের সকলের সাহায্য সহযোগিতা। সিলেট চৌহাট্টা পয়েন্ট এলাকায় আপনারা দেখেন, এই যে রাতের বেলায় আমরা এখান থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি। সিলেট চৌহাট্টা পয়েন্টের এই এলাকায় আলিয়ার মাঠের যে রাস্তা আছে এবং যেই ফুটপাত আছে, সেই ফুটপাতেই কিন্তু তারা অবস্থান করছেন এই মুহূর্তে। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে এই সমস্ত ভিডিও দিয়ে যেতে। সেই সুবাদে আমাদের আজকের এই ভিডিও অবশ্যই আপনাদের জন্য। আপনারা দেশে বিদেশে যে যেখানে আছেন, যেভাবে আছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর এই সমস্ত অসহায় দারিদ্র খেটে খাওয়া মানুষের কাছে থাকবেন, খেটে খাওয়া মানুষের কল্যাণে কাজে আসবেন। আপনার সাহায্যের টাকাটা বা সাহায্যের জিনিসপত্র এই সমস্ত মানুষগুলোকে আপনি পৌঁছে দিবেন। সেটাই হবে আসলে সঠিক জায়গা মতো আপনার সাহায্যটা দেওয়া। এবং আল্লাহ তাআলা বলেছেন যে মানুষগুলোকে সাহায্য দিবেন, সেই মানুষগুলোই কিন্তু আপনার সাহায্য পাওয়ার জন্য এখানে অপেক্ষায় আছে, এখানে ঘুমিয়ে আছে। আপনি আসেন, জাগিয়ে তাদেরকে সাহায্য করে যান, আপনার শীতের একটি কম্বল দিয়ে যান। এখানে দেখেন এই কুকুরগুলোও কিন্তু এখানে আছে, এখানে মানুষও আছেন। তো কাউকে আল্লাহ রাজপ্রাসাদ দিয়েছেন, আবার কাউকে এই গাছতলা দিয়েছেন, কাউকে আবার রাস্তা দিয়েছেন। তো প্রিয় দর্শক, এই ছিল আমার ভিডিও। আপনারা যারা দেশে বিদেশে আছেন, আমি আহ্বান জানাবো আপনারা আসেন, এখানে সাহায্য করে যান। এই এলাকা জুড়েই কিন্তু এরকম গরিব মানুষ শুয়ে আছে রাস্তার উপরে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন স্বাগত। আমাদের বাস্তবমুখী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলে থাকবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদেরকে।